আসসালামু আলাইকুম। আজকে প্রিমিয়ার লিগের গুরুত্বপূর্ণ একটা ম্যাচ রয়েছে চেলসি এবং ব্রাইটন। এই চেলসি এবং ব্রাইটনের ম্যাচ নিয়ে যদি বিশ্লেষণ করেন বা প্রিভিউ করেন তাহলে দেখতে পারবেন যে এখানে চেলসির জন্য কতটা ইম্পর্টেন্ট এই ম্যাচটা। কারণ এই ম্যাচের ওপর নির্ভর করবে তাদের আগামী যে চ্যাম্পিয়ন্স লিগ রয়েছে সেই চ্যাম্পিয়ন্স লিগে তারা অংশগ্রহণ করতে পারবে কিনা। প্রিমিয়ার লিগের শিরোপার আশা তো শেষ, এখন শুধু অপেক্ষা যে আসলেই আগামী চ্যাম্পিয়ন্স লিগে আমরা খেলতে পারছি কিনা এই ব্লুরা। ওই নীল দলের ওই জার্সি পরিহিত চেলসির উপর অনেক আশা ভরসা চেলসি ফ্যানরা, যে চেলসি এক সময় ছিল দাপুটে চেলসি, সেই চেলসিকে এবার কেন যেন একটু হলেও নড়বড়ে মনে হচ্ছে। কোচ মাস্কেরার এই চেলসিতে কি নাই এই চেলসিতে, কোন প্লেয়ারদের অভাব তাদেরকে ভোগাচ্ছে, যারা আছে তারা কি অতি দুর্বল, তারা কি আসলেই প্রিমিয়ার লিগের সেরা দল হওয়ার মতো না, টপ 3-তে থাকার মতো দল না। সবই আছে এই দলে। এই চ্যাম্পিয়ন্স লিগের প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন হওয়ার মতো যতটা প্রয়োজন প্রত্যেকটা বিভাগেই কিন্তু ভালো একটা অপশন রয়েছে চেলসির। মাস্কেরার কাছে কিন্তু পর্যাপ্ত পরিমাণ সেই অস্ত্রগুলা থাকার পরও কেন জানি তারা বারবার ব্যর্থ হয়েছে। এই মুহূর্তে প্রিমিয়ার লিগের রয়েছে পয়েন্ট টেবিলের নাম্বার 6 এবং সেই সাথে ব্রাইটন রয়েছে পয়েন্ট টেবিলের নাম্বার 9-এ। সো আজকে ব্রাইটনের রয়েছে একটা সুযোগ যে পয়েন্ট টেবিলের লাফ মেরে 6-এ ওঠার। যদি আজকে তারা চেলসির সাথে জিততে পারে তাহলে তারা চলে আসবে পয়েন্ট টেবিলের 6-এ এবং চেলসি চলে যাবে হয়তো পয়েন্ট টেবিলের 7 নাম্বারে। সো এইরকম একটা সুযোগ ব্রাইটন চাইবে না হাতছাড়া করতে এবং চেলসিও চাইবে না কিভাবে তাদের এই পয়েন্টের লস হোক এবং তারা পরবর্তী চ্যাম্পিয়ন্স লিগে অংশগ্রহণ করা থেকে বিরত থাকুক। এটা চেলসি ফ্যানরা বা চেলসি কখনোই চাইবে না আজকের ম্যাচটা, তাই তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। এখন আসি চেলসির যে স্কোয়াড, চেলসির যে প্লেয়িং এক্সাই, সেটা যদি দেখেন তাহলে এই প্লেয়িং এক্সাই যারাই ঢুকবেন যারাই থাকবেন তারা প্রত্যেকে পরীক্ষিত। এই চেলসিকে প্রিমিয়ার লিগের শুরুতে অর্থাৎ মৌসুমের শুরুতে মনে হয়েছিল যে এই চেলসি এবার ফাটিয়ে দেবে, এই চেলসি এবার বড় কোনো অঘটন ঘটাবে, কিন্তু আসলে এই চেলসি কিছুই করতে পারে নাই। কারণ এই চেলসিতে তারা গত ক্লাব বিশ্বকাপের ফুটবল খেলা দেখে তারা ব্রাজিলিয়ান পেদ্রোকে, এস্তাবাউকে এদেরকে দলে বিরায় এবং তারাও কিন্তু এসব পারফরমেন্স দেখান, তাদের যতটুকু করার তারা কিন্তু ঢেলে দিয়েছিলেন, কিন্তু ভাগ্য বিধাতা কেন জানি চেলসির পক্ষে ছিলেন না। বারবার হুচুট হয়েছে প্রিমিয়ার লিগে, বড় অঘটন ঘটিয়েছে ছোটো ছোটো দলগুলো তাদের বিপক্ষে, যেমন এই ব্রাইটনের সাথে লাস্ট ম্যাচ যেটা হয়েছে সেই 25-এ এই ব্রাইটনের বিপক্ষে কিন্তু তারা হেরেছে 3 গোলে, অর্থাৎ 3-1 জয়ী হয়েছিল ব্রাইটন এবং চেলসি মাত্র একটা গোল দিতে পেরেছিল এই ব্রাইটনের জালে, কিন্তু ব্রাইটন 3টা গোল দিয়েছিল এই চেলসিকে। সো এবার হয়তো প্রতিশোধ নেওয়ার পালা, কিন্তু বর্তমান পারফরমেন্স, রিসেন্ট 5 ম্যাচের পারফরমেন্স যদি দেখেন, চেলসি রিসেন্ট 5টা ম্যাচের মধ্যে মাত্র একটা ম্যাচ জিতেছে, 4টা ম্যাচ হেরেছে। প্রতিকে ব্রাইটন লাস্ট 5 ম্যাচের মধ্যে তারা 4টা ম্যাচ জিতেছে, 3টা ম্যাচ জিতেছে, একটা ড্র হয়েছে, একটা হেরেছে। তো দুজন এগিয়ে এই মুহূর্তে ব্রাইটনের পারফরমেন্স এবং ব্রাইটনের হিসেব নিকেশে বলে যে রিসেন্ট পারফরমেন্সের আলোকে। সো এই মুহূর্তে যদি দেখেন তাহলে চেলসির জন্য খুবই চ্যালেঞ্জিং একটা বিষয় পয়েন্ট টেবিলের 5-এর উপরে ভিতরে ঢুকা। 5 নম্বরে লিভারপুল রয়েছে, লিভারপুলেরও খুব দারুণ ফাইট করতেছে 5-এর ভিতরে থাকার জন্য। চেলসির সাথে আরও যারা দল রয়েছে তারাও কিন্তু ফাইট করতেছে, যেমন 9 নম্বরে ব্রাইটন, তারা যদি আজকে জিতে তাহলে 6 নম্বরে চলে আসবে। তো দারুণ একটা ফাইট এই 5 নাম্বার পজিশনের জন্য। চেলসি এখানে কখনোই চাইবে না এই সুযোগটা হাতছাড়া করতে। একটু যদি ভুল হয় চেলসির তাহলে কিন্তু হয়তো আগামী চ্যাম্পিয়ন্স লিগ খেলতে পারবেন না। তো আশাবাদী প্রত্যেকেই চেলসি ফ্যান যারা, বিশ্ব ফুটবলে যে বড় কয়েকটা দল রয়েছে যাদের ফ্যান ফলোয়ারে ভরপুর, তাদের মধ্যে অন্যতম কিন্তু চেলসি একটা টিম। সো চেলসি এবং ব্রাইটনের এই ম্যাচটা আজকে রাত বাংলাদেশ সময় 2টার সময় খেলা হবে এবং ওই ম্যাচটার উপর নির্ভর করবে আসলে চেলসি কি আগামী চ্যাম্পিয়ন্স লিগ খেলতে পারবে। প্রিমিয়ার লিগ তো হলো না, এবার কি চ্যাম্পিয়ন্স লিগ খেলতে পারবে। এনজো ফার্নান্দেজ, পেদ্রো নেতো এদের সমন্বয়ে গঠিত দুর্দান্ত একটি শক্তিশালী দল পারবে কি এবার ব্রাইটনকে হারিয়ে একটা সুযোগ, একটা অপেক্ষা, একটা কিছু মিরাক্কেল ঘটিয়ে পয়েন্ট টেবিলের 5-এর ভিতরে ঢুকতে। সো এটা দেখার অপেক্ষায় থাকবে এবং আজকের এই ম্যাচটা খুবই জমজমাট হবে। প্রিমিয়ার লিগের এখন পর্যন্ত যে ম্যাচগুলো হবে সামনের দিকে প্রত্যেকটা ম্যাচই খুবই এনজয়েবল হবে। সো আশাবাদী এই ম্যাচটা নিয়ে ফুটবল প্রেমীরা দারুণ এনজয় করবে।